আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে একটা হিসাব হবে যে আপনারা এই ভিডিওতে কয়টা লাইক দিতে পারেন তারই একটা ক্যালকুলেট করে আপনাদের জন্য কোনো একটা কিছু সারপ্রাইজ বা একটা গিফটের একটা ব্যবস্থা করে থাকবো। এখন দেখি এই ভিডিওতে কতটুকু লাইক পড়তেছে, অর্থাৎ ভিডিওতে জাস্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দেন। আর যেহেতু আপনাদের সেই কাঙ্ক্ষিত জানতে যাওয়া প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি, এই জন্য বলবো যে হ্যাঁ, সেই জায়গা থেকে একটা লাইক ডিজার্ভ করতেই পারি। আচ্ছা, প্রথম কমেন্ট মোহাম্মদ সাকিব। 30,000 টাকার ভিতরে বর্তমানে সেকেন্ড হ্যান্ড ফোন ক্যামেরার জন্য ভালো এবং গেমিংয়ের জন্য যাতে কোনো প্রবলেম নেই সেই মডেলের নাম বলবে, প্লিজ রিপ্লে। আচ্ছা, বর্তমান সময় আমি যদি 30,000 টাকা বাজেটের মধ্যে গেমিংয়ের জায়গায় একদম বেস্ট ফোনের কথা বলি, সেটা হচ্ছে নিঃসন্দেহে টার্বো 3। কারণ ভাই, এই ফোনটার প্রসেসর বা চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3, যেটা বেশ পাওয়ারফুল, বেশ ক্যাপেবল একটা চিপসেট। আজ থেকে যদি 3 বছর পরেরও হিসাব করি, তখন আমার কাছে মনে হয় এইটা বেশ ভালোই কোপ আপ করতে পারবে গেমিংয়ের জায়গায় ডে টু ডে লাইফের নর্মাল পারফরমেন্স। অর্থাৎ পারফরমেন্সের জায়গায় বিবেচনা করলে যে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এইটা বেশ ক্যাপেবল, আর এই চিপসেটটা যেহেতু টার্বো 3তে ইউজ করা হয়েছে, বলা যায় আপনি এই ফোনটা দিয়ে বেশ ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে ক্যামেরার জায়গায় অবশ্যই এখানে কিছুটা বেগ পাওয়া হবে। আসলে যখন আমরা সব দিক থেকেই বিবেচনা করব, তখন আসলে প্রাইসটা একটু বেশি গুনতে হয় বা সব কিছু এককভাবে পাওয়া যায় না। এখন আপনি যদি ক্যামেরার বিষয়টা কিছুটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে অবশ্যই টার্বো 3টা আপনার জন্য বেস্ট ফোন হতে পারে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে হ্যাঁ, টার্বো 3টাই দেখতে পারেন। আবার টার্বো 3 ক্যামেরা যে আহামরি অনেকটা খারাপ বা একদম খারাপ বিষয়টা এমন না। হ্যাঁ, বেশ ভালো ফুটেজও পাবেন, বেশ ভালো ফটো পাবেন, পাশাপাশি গেমিংয়ের জায়গায় এক্সট্রিম একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটা মোটামুটি আমি শিওরলি বলতে পারি। আচ্ছা, তারপরের কমেন্ট আর যে রায়হান ভাই, ফোনের দামগুলো নিয়ে যদি মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানাইতেন তাহলে অনেকের ভালো হতো। কারণ দামটা ভালো লাগলো, আমি আমার মামাকে বলবো ওইখান থেকে ফোন আনতে, আর আমার মতো অনেকেই তার আত্মীয় স্বজনদের মাধ্যমে ফোন আনতে পারবে। দেখেন, আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে সৌদি আরবের ইউজড মার্কেটটা কেমন বা ইউজড মার্কেটে ফোনের প্রাইসগুলো কেমন, আইফোনগুলো কেমন, বাংলাদেশ থেকে এই সৌদি আরবে ফোনের তফাৎ বা পার্থক্য কতটুকু সেটা জানিয়েছি দামের ক্ষেত্রে। এখন অনেকে আছে, অনেকে দেখলাম যে এরকম কমেন্ট করেছে যে এইটার লোকেশনটা কোথায় বা এইটা কোথায় আছে, কীভাবে আমরাও কিনতে পারি বা বাংলাদেশ থেকে আদৌ কেনা পসিবল কিনা। এখন দেখেন, আপনি যদি এইখান থেকে ফোন বাংলাদেশ থেকে কেনাটা আমার মনে হয় না কখনোই ওইরকমভাবে যুক্তিগত হবে, আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন। তবে হ্যাঁ, এইটা যদি হয়, আপনার যদি এখানে কোনো রিলেটিভ থাকে, তার মাধ্যমে যদি আপনি ফোন দেখে শুনে ফোনে কিনতে পারেন, তাহলে আমার মনে হয় এখানে কিন্তু 3 থেকে 4,000 টাকা, 5,000 টাকা একটা গ্যাপ থাকতেছে, এই টাকাটা বেঁচে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে হ্যাঁ, এখান থেকেও কিন্তু ফোন ওই জায়গা থেকে পারচেস করা যায়। তবে যদি আমরা এটা ঠিকানার কথা বলি, হ্যাঁ, এটা আমার একটা ডেডিকেটভাবে একটা চিন্তা ভাবনা আছে যে ওদের ওইখানে যে মডেলগুলো আছে আইফোনে, দেখলাম ম্যাক্সিমাম তো আইফোনেরই মডেল ওখানে তারা সেল করতেছে, যে মডেলগুলো আছে চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটে ধরে ধরে একটা ভিডিও করার। জাস্ট একটা ভিডিওই করবো আপনাদের জন্য, যেহেতু রিকোয়েস্ট করেছেন, আপনারা অনেকেও জানতে চাচ্ছেন। আবার পাশাপাশি এই জিনিসটা নিয়ে অনেক সিরিয়াস, আপনারা একটু বেশি কৌতূহল যেহেতু আছে, আমি চেষ্টা করবো একটা ভিডিও করার যাতে মোটামুটি একটা ধারণাও পেয়ে যান। আর সেই ভিডিওতে ঠিকানার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের নাম্বার টাম্বার সব দিয়ে দিব। তো সেই জন্য এটা মোটামুটি তোলা থাকলো। তারপর মোহাম্মদ জোনাইদ ভাই, 22,000 টাকায় পিক্সেল 6 নিব নাকি 28,000 টাকা দিয়ে 7 নিব? অবশ্যই বাজেট যদি বাড়াতে পারেন, আপনি ব্যাকডেট ফোন কেন নেবেন? আর পাশাপাশি আমরা দেখি যে পিক্সেল 6-এ কিছু নেটওয়ার্ক জনিত সমস্যা আছে, পাশাপাশি একটু বেশি হিট হয়। তো সেই জায়গা থেকে পিক্সেল 7টা কিছুটা রিলায়েবল, একদম রিলায়েবল ওইটা বলবো না, তবে হ্যাঁ, আপনি যদি বাজেট বাড়াতে পারেন তাহলে অবশ্যই সেই জায়গায় আপনি পিক্সেল 7টাই দেখতে পারেন। তারপর হিমেল ইসলাম, আলামিন ভাই, 2025-এ এসে S22 ডোকোমো নেওয়া কি ঠিক হবে? স্যামসাং গ্যালাক্সি S22 ডোকোমো। তবে আমি দেখুন এখানে কিছু কথা বলতে চাই আপনাদেরকে খোলাসাভাবে। আমি দেখেছি ডোকোমো সিরিজের ফোনে না গ্রিন লাইনের প্রবলেমটা কিছুটা কম, এবং যারা দোকানদার বা সেলার যারা এই স্যামসাং গ্যালাক্সি S22 ডোকোমো ফোনটা সেল করতেছে, তারা কিন্তু একটা নিশ্চয়তা বা গ্যারান্টি দিচ্ছে যে এই ফোনে গ্রিন লাইনের প্রবলেম নাই, বা ডোকোমো সিরিজের ফোনগুলো যেগুলো ডোকোমো লেখা থাকে ওগুলোতে গ্রিন লাইন পড়ে না। এখন ভাই, গ্রিন লাইনের ব্যাপারটা না, আসলে তারা যত এই সিউরিটি দেখ, আসলে কিন্তু এরকম কোনো গ্যারান্টি নাই। দিন শেষে যখন তখন যে কোনো ফোনে পড়ে যেতে পারে, যেহেতু এটা ইন্টারনালি একটা সমস্যা। তবে তারা যদি গ্যারান্টি দিয়ে থাকে বা যদি এভাবে সেল করতে পারে, তাহলে অবশ্যই দেখতে পারেন। তবে ভাই, এটা মাথায় রাখতে হবে, স্যামসাং গ্যালাক্সি S22-তে কিন্তু এখনকার সময় এসে আমরা টুকিটাকি গ্রিন লাইনের পাইতেছি। এখন আপনি যদি গ্রিন লাইনের বিষয়ে তাদের থেকে কিছুটা সিকিউরিটি নিতে পারেন, তাহলে অবশ্যই ফোনে দেখতে পারেন 2025 সালে বেশ ভালো একটা ফোন হবে। তারপর মোহাম্মদ সাকিব,
ভাই সনি এক্সপেরিয়া 1 Mark 6 এর রিভিউ চাই। এখন দেখেন আমাদের ফোনে কিন্তু সনির ধরতে গেলে প্রতিটা ফোনের রিভিউ আছে। আমার মনে হয় সনি ফোন নিয়ে যতটুকু ভিডিও আমরা আমাদের বাংলাদেশি ভাষাভাষী চ্যানেল থেকে বানিয়েছি, অন্য কেউ বানাইছে কিনা এই নিয়ে সন্দেহ। তো আমি চেষ্টা করবো অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 6 নিয়ে রিভিউ আনার। সনির প্রতিটা ফোনের রিভিউ ইনশাল্লাহ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই যে আমাদের সাথে থেকে যেতে হবে। এই হচ্ছে মূলত আপনাদের কাজ, আর আমার কাজ তো আমি নিজে করেই থাকবো। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট। জিম খান ভাই, আইফোন এক্স বাইপাস করা থাকলে কি বাইপাস অটোমেটিক কাটা যায়? দেখুন, আমরা যদি আইফোনের কথা বলি, আপনি আইফোন কখনোই বাইপাস করা ফোন যেটা অটোমেটিক কাটতে পারবেন না। দেখুন, বাইপাস করা মানে কি, ওইটা অন্য কারো ওনার ছিল, যেটা পরবর্তীতে তারা ওনারকে স্কিপ করে নতুন করে যেটা নতুনভাবে অন করে চালানো হইতেছে, বাইপাস করে চালানো হচ্ছে, এটাই তো, তাই না? আর এর মানে ওইটা হচ্ছে চোরাই ফোন। চোরাই ফোনগুলো বেশিরভাগ হলে বাইপাস করা থাকে। আর একটা অ্যাপেল ফোনে আপনি যখন ওই অ্যাপেল আইডি বা ক্লাউড আইডি বসাবেন, ওই ক্লাউড আইডি বসানোর পর কখনোই ওইটাকে আপনি আগের মতো করে আনতে পারবেন না, ওইটা ওইভাবে চালাতে হচ্ছে। আর বাইপাস হওয়ার ফলে কিন্তু ফোনে অনেক সমস্যা হয়। এই জন্য বললো যে বাইপাস ফোনগুলো আমার মনে হয় না কেনাটাই ভালো। আর যদি একদম কম দামে পেয়ে যান বা ওই রকম কাজ টাজ করতেছেন না, টুকিটাকি একটা আইফোন চালাইতেছেন শপের সাথে বা বাড়িতে চালাইতেছেন, ওই ক্ষেত্রে হ্যাঁ, যদি অনেক সিকিউরিটি পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে নেওয়া যায়। তাছাড়া আমি বলবো না যে কখনোই বাইপাস ফোনগুলো নেওয়ার জন্য, কারণ এগুলো তো অনেক রিস্ক থাকে। শক্ত কোনো প্রমাণ না থাকলে ভাই আপনিও কিন্তু দেখা গেছে বড় সড়ো একটা বিপদে পড়ে যেতে পারেন। আর আবার পাশাপাশি বাইপাস আইফোনের যে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাবেন না। আর অনেক দিক থেকে অনেক সার্ভিস দেখবেন কি অফ রয়েছে, বা যেগুলো আপনি একদম প্রপার আইফোনের যে নর্মাল নিউ ফোন থেকে যেগুলো পেতেন ওরকম পাবেন না। তো সেদিকে আমি বলবো যে শুধু শুধু এরকম টাকা দিয়ে এরকম হ্যাসেল নেওয়ার দরকার কি? সেই জন্য বলবো ফোন এরকম বাইপাস তো কখনই কাটা যায়ও না। আর যদি এরকম যদি আপনার কাছে কেউ আইফোন বাইপাস সেল করে যায়, না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর যদি ওইরকম একদম কম প্রাইসে ওইরকমভাবে পেয়ে যান, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিছু বিবেচনায় রাখা যায়, অবশ্যই শক্ত একটা এমিটেন্স রাখার মাধ্যমে। তো এই চলুন আজকে ভিডিওটা। তো আজকের এই পর্যন্ত। আমি জানি অনেকের প্রশ্ন যেহেতু রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বলবো আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলুন। আমি নেক্সট ভিডিওতে দেখবেন আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।